মাংসগুলো কীভাবে হালকা করে ভেজে নিয়েছি। এখানে আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, গোলমরিচ বাটা, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ, জিরের গুঁড়ো, টমেটো। আমি সব মশলাগুলি একসঙ্গে দিয়ে কষিয়ে নিচ্ছি। আমার মশলাটা প্রায় কষানো হয়ে যাচ্ছে। ভাজা মাংস আর ভাজা আলুগুলি আমি কষানো মশলার মধ্যে দিয়ে দেবো। মশলাটা কষানোর পর ভাজা মাংসগুলি দিয়ে মাংসগুলি দিয়ে একটু কষিয়ে নেবো। মাংসটা যেহেতু আগে ভাজা করে নিয়েছি, এবার বেশি না কষালেও হবে। মোটামুটি কষিয়ে তেল বেড়ে যাচ্ছে। এবার আমি আলু দিয়ে একটু জল দিয়ে দেবো, তারপর আলুটা দিয়ে দেবো। আর মাংস কষানো হয়ে গেছে, তেল বেড়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। এবার আমি জল দিয়ে দিয়েছি, এবার মাংস ফুটতে থাকুক, তারপর আলু দিয়ে দেবো। এবার আমি আলুগুলিকে দিয়ে দিয়েছি। এবার আমি গরম মশলা বাটাটা দিয়ে দেবো। পুরোপুরিভাবে আমাদের দেশি মুরগির মাংসটা রান্না হয়ে গেছে। এবার আমার এই দেশি মুরগির মাংসটা রান্না হয়ে গেছে। তোমাদের যদি ভালো লাগে তবে আমাকে সাবস্ক্রাইব করবে এবং এভাবে রান্না করে খাবে। থ্যাংক ইউ।